হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রঞ্জয় দেব। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি মায়েদের নিয়ে। বন্ধুরা, আজকে আপনাদের মায়েদের বিভিন্ন রূপের বিষয়ে বলবো। প্রথম হলো, মায়েরা অঙ্ক একদমই বুঝে না। কেন বুঝে না? কারণ আমরা 1 চামচ ভাত চাইলে প্লেটে 2-3 চামচ ভাত তুলে দেয়। কোথাও যাওয়ার সময় আমি 50 টাকা চাইলে 100 টাকা পকেটে ঢুকিয়ে দেয়। তাই বুঝি মায়েরা অঙ্কই বুঝে না। দ্বিতীয়, মায়েরা ইংরেজিও বুঝে না। তাহলে ইংরেজি কিভাবে বুঝে না? আমি যদি কখনো রাগের বশে আমি বলি যদি আই হেট ইউ, তখন ওরা বুঝেই না, উল্টে আমাকে ভালোবেসে বুকে টেনে নেয়। তাই মায়েরা ইংরেজিও বুঝে না। মায়েরা মিথ্যেবাদী। মায়েরা আবার কিভাবে মিথ্যেবাদী হতে পারে? না খেয়ে বলে খেয়েছি, তাই মায়েরা মিথ্যেবাদী। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা সন্তানদের জন্য যত্ন করে তুলে রাখে। তাহলে মায়েরা মিথ্যেবাদীও হতে পারে। মায়েরা বোকা, জানেন কি? সারা জীবন বলদের মতো সংসারের উন্নতির পিছনেই ছুটে কাটিয়ে দেয়। তাহলে আমাদের মতে মায়েরা বোকা নাকি বন্ধুরা? তারপরেরটি, মায়েরা চোর। এত বড় অভিযোগ মায়েদের প্রতি? মারাও চোর? হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি কখনো বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যান, সেটি শুনলে মায়েরা বাবার পকেট থেকে টাকা চুরি করে আপনাদের হাতে গুঁজে দেয়। তাই বন্ধুরা, মায়েরা চোরও হতে পারে। মায়েরা নির্লজ্জ। মায়েরা নির্লজ্জও হতে পারে। হ্যাঁ বন্ধুরা, মাকে আমরা কতবার বলি আমার জিনিসে হাত দেবে না, তবুও মায়েরা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে। তাহলে বন্ধুরা, মায়েরা কত নির্লজ্জ। এর পরেরটি হলো, মায়েরা বেহায়া। আমরা যদি কথা নাও বলি, জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। আমার প্লেটে খাবার কম দেখলে আমি এত কম কেন খাচ্ছি বলে সবার সামনেই জোর করে খাওয়ায়। মায়েদের চোখে আমাদের স্বাস্থ্য কখনো ভালো হয় না। তাই মায়েরা অনেক অনেক বেহায়া। মায়েরা কেয়ারলেস। মায়েদের মতো কেয়ারলেস কেউ নেই। এটি আবার কেমন অভিযোগ মায়েদের প্রতি জানেন বন্ধুরা? নিজে কোমরের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ডাক্তার দেখানোর কথা বলে না, অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন উলটপালট হয়ে যায়। বন্ধুরা, বুঝলেন মায়েরা তো কেয়ারলেস? মায়েরা আনস্মার্ট। আধুনিক জগতের সঙ্গে কোনো যোগাযোগ নেই ওদের। মায়েরা নতুন দামি শাড়ি পরে না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না। সারা দিন সন্তানের ভালো মন্দের কথা চিন্তা করে কাটিয়ে দেয়। তাহলে মায়েরা কত আনস্মার্ট, বুঝলেন বন্ধুরা? মায়েরা এতই স্বার্থপর, জানেন বন্ধুরা? মায়েরা নিজের সন্তান ও স্বামীর জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই, তবুও তাদের পরিবর্তন হয় না। মায়েরা এতই স্বার্থপর। মায়েরা প্রতিদিন এসব আচরণ তারা বারবার করতে থাকে। আমরা বন্ধুরা নিজের পায়ে দাঁড়াতে শিখেই আমরা তাদেরকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখি। তবুও তারা নির্বুধের মতো ভগবানের কাছে আমাদের জন্য প্রার্থনা করে। সারা জীবন মায়েরা আমাদের ভালোবাসা দিয়েই যায়, বিনিময়ে শুধু দিনে একবার হলেও সন্তানের মুখে আদরের মা ডাক শুনতে চায়। তাহলে বন্ধুরা, বুঝতে পারলেন মায়েরা কতটুকু স্বার্থপর? এভাবেই মায়েদের বিভিন্ন রূপ আমাদের সমাজে আজ পরিলক্ষিত হচ্ছে। তাই আমরা যতটুকু পারি মাকে আপন করে রাখতে চেষ্টা করতে হবে, এবং মায়েদের যে সন্তানদের প্রতি বলিদান, তা কখনো অবহেলা করা যায় না। তাই প্রত্যেকেই নিজের মায়েদের যথাযোগ্য সম্মান এবং ভালোবাসা দেন, এবং নিজের মায়েদের আগলে রাখেন। মায়েদের মতো সম্পদ পৃথিবীর মধ্যে কোথাও আপনারা পাবেন না। ধন্যবাদ বন্ধুরা।